আরও আরও আপনাদের অনেক সুখের খবর দেব, যেগুলো আপনারা কখনো চিন্তাও করেননি। আচ্ছা আচ্ছা, আমরা গত ক্লাসে মানে প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু কি জানছি যে ক্যানভা ডিজাইন সম্পর্কে জানছি, ক্যানভা ডিজাইন ফুল ক্যানভা ডিজাইন সম্পর্কে আমরা পরিচিতি নিছি, তাই তো? এবং ক্যানভাতে কীভাবে কাজ করবেন, কোথা থেকে কাজ করবেন, কি কি করা যাবে, ফাইবার মার্কেট প্লেসে অথবা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ক্যানভার কি চাহিদা আছে কিনা দেখছি না আমরা। হ্যাঁ, কে কত ডলার ইনকাম করতেছে, কিভাবে কাজ করতেছে, কিভাবে আমরা গিগ তৈরি করব, গিগগুলো আমরা দেখছি, তার বেসিক রেট কত, স্ট্যান্ডার্ড রেট কত, প্রিমিয়াম রেট কত, দেখছি না? এখন ধরেন সাপোজ ধরেন আমি একটা কোম্পানি তৈরি করতে চাই, ধরেন আমার একটা কোম্পানি তৈরি করতে চাই, অথবা আমি একটা রেস্টুরেন্ট দিতে চাই। ধরেন আপনারা কেউ চাইলে যে সিরাজগঞ্জ সদরে একটা রেস্টুরেন্ট করবেন, অথবা একটা কোম্পানি দিবেন, অথবা একটা শপ দিবেন, যে কোনো টাইপেরই শপ দিতে পারেন। আপনারা যেহেতু ই কমার্স প্রফেশনাল, আপনারা চাইলে বিজনেস করতে পারেন। এখন এই বিজনেস করতে গেলে প্রথমে আমাদের যেটা লাগবে, কি লাগতে পারে, প্রথমে আমাদের একটা লোগো লাগবে। কি লাগবে, কি কি লাগবে একটু লিস্ট করেন। প্রথমে একটা লোগো লাগবে। আমি ধরেন একটা রেস্টুরেন্ট করব, অথবা একটা শপ দেব, অথবা আমি একটা কফি শপ করব, যাই করি না কেন, প্রথমেই আমার কোম্পানির কি লাগবে, একটা লোগো লাগবে, ঠিক আছে? এরপর আমার কি লাগবে, কোম্পানির একটা সাইনবোর্ড লাগবে। একটা সাইনবোর্ড লাগবে না, একটা সাইনবোর্ড লাগবে। এরপর কি লাগবে, এরপর ধরেন আপনার একটা সাইনবোর্ড, একটা লোগো, এরপর হচ্ছে বিজনেস কার্ড লাগবে, মানে ভিজিটিং কার্ড লাগবে। এরপরে কি লাগতে পারে, এরপরে আপনার প্লায়ার লাগতে পারে, প্লায়ার লাগবে, বসিয়ার লাগবে, ঠিক আছে? প্লায়ারের ভিতরে আবার বসিয়ারের ভিতরে টাইপোড বসিয়ার, 6 ফোল্ড বসিয়ার, এটা হচ্ছে ফোল্ড, FOLD, ফোল্ড, ট্রাই ফোল্ড, 6 ফোল্ড, হ্যাঁ, বসিয়ার লাগবে। আচ্ছা, এরপরে কি লাগবে, আপনার ফ্লায়ার লাগবে, বসিয়ার লাগবে। তারপর কি লাগতে পারে, আপনার ইনভয়েস লাগবে না? আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, প্রোডাক্টটা সেল করে কি একটা রসিদ দেবেন না, ক্যাশ মেমো দেবেন না? ইনভয়েস অথবা ক্যাশ মেমো, কি হ্যাঁ, ইনভয়েস অথবা ক্যাশ মেমো লাগবে না? তারপর কি লাগতে পারে, আর কি লাগতে পারে, তারপর ধরেন আপনার কোম্পানির কি থাকবে, আপনার কোম্পানির ফেসবুক পেজ থাকবে, আপনার কোম্পানির ইউটিউব চ্যানেল থাকবে, আপনার কোম্পানির একটা ওয়েবসাইট থাকতে পারে। তাহলে এই ফেসবুক পেজের জন্য একটা কভার পেজ লাগবে, আপনার পোস্ট করার জন্য পোস্টগুলোকে ডিজাইন করতে হবে, ইউটিউব চ্যানেলের জন্য আপনার ইউটিউবে একটা কভার পেজ লাগবে, প্রত্যেকটা ইউটিউবের ভিডিওর জন্য আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে, থাম্বনেল, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আর কি লাগতে পারে, ইনস্টাগ্রামের জন্য আপনার লাগতে পারে, আপনার ওয়েবসাইটের জন্য আপনার ব্যানার ডিজাইন করতে হতে পারে, ঠিক আছে? তারপর আপনার বিলবোর্ড বানাইতে হতে পারে না? একটা ব্যানার, বড় একটা ব্যানার বানাবেন, সাইনবোর্ড বানাবেন, ব্যানার বানাবেন, প্ল্যাকার বানাবেন, পেস্টুর বানাবেন, তারপর তারপর হচ্ছে স্টিকার বানাইতে হতে পারে, স্টিকার আমরা দেখছেন স্টিকার। তাহলে কি কি জিনিস লাগবে বুঝছি, একটা বিলবোর্ডও আপনাকে বানাইতে হতে পারে। তাহলে এই জিনিসগুলো আপনি যখন একটা কোম্পানি স্টার্ট করবেন, তখন এই জিনিসগুলো লাগবে। কি কি বললাম, একটা প্রথমত একটা লোগো লাগবে, একটা সাইনবোর্ড লাগবে, দোকানের একটা সাইনবোর্ড থাকবে না, শপের একটা সাইনবোর্ড থাকবে। তারপর কি লাগবে, ইনভয়েস লাগবে। তারপর কি লাগবে, ইনভয়েস অথবা ক্যাশ মেমো লাগবে। তারপর কি লাগবে, একটা বিজনেস কার্ড লাগবে। তারপর কি লাগবে, প্লায়ার। তারপর কি লাগতে পারে, টাইফয়েড বসিয়া বা 6 ফোল্ড বসিয়া লাগবে। তারপর কি লাগবে, পোস্টার লাগবে, যদি পোস্টার করেন। তারপর বিলবোর্ড লাগবে। তারপর যতগুলো সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকবে, প্রত্যেকটা সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য কি কি লাগবে, আপনার কি কভার ডিজাইন করতে হতে পারে, পোস্টগুলোকে ডিজাইন করতে হতে পারে, ইউটিউব চ্যানেলের ভিডিও ডিজাইন করতে হতে, ইউটিউব চ্যানেলের থাম্বনেল লাগতে পারে, চ্যানেলের কভার পেজ লাগতে পারে, আপনার ওয়েবসাইটের কভার লাগবে, ওয়েবসাইটে পোস্ট লাগবে, ব্লগ পোস্ট করতে হবে, ব্লগ ডিজাইন করতে হবে। এই বিষয়গুলো আমাদের লাগবে। বুঝতে পারছি? কে কে বুঝি নাই? তৃষা আপু, বুঝছি। কি বুঝছেন বলেন তো, কি কি বলছি বলেন। আপু কি কি বলছি বলেন।
কেন নোট করেনি? নোট করেননি? এই জিনিসগুলো লাগবে। পারবেন? বলেন কি কি বলছি? দাঁড়ান, এই জোরে বলেন, সবাই শুনুক। হুম, দ্রুত দ্রুত বলেন। হ্যাঁ, ক্যানভা লাগবে, ক্যানভাও লাগবে। দোকানের জন্য ক্যানভা লাগবে, ক্যানভা ওখানে রাখবেন, বিক্রি করবেন। হ্যাঁ, কি লাগবে বলেন। আপনি ভয় পেন না, আপনি যা মনে আছে তা বলে যান, কোনো ভয় নেই। গুনগুন করে কি কিসের কথা? এই কথা বলেন কেন ক্লাসে? ইয়ানুর, আমাকে এমনি কানে শুনি না, কইছে আন্দায় কানে শুনে না, বড়ায় চোখে দেখে না, মাথায় রাখেন কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, বলেন। ইতি ইতি আছে না? ইতি আসছে কি আজকে? ও এখানে। আচ্ছা, ইতি বলেন কি কি লাগবে, জোরে বলবেন যাতে জনগণ সবাই শুনে। ইতি গলা পরিষ্কার করতেছে বাবা, ফাটাই ফেলবে আজকে, দেন কি করে। লোগো, সাইনবোর্ড, বিজনেস কার্ড, ফ্লায়ার, বসিয়া, ইনভয়েস, কভার পেজ, ব্যানার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে না? সুন্দর না? এখন পারবেন আপু, আবার বলেন। এবার না বলতে পারলে এবার আপনার খবর আছে। ও যা যা বলছে শুধু ওইটা বলেন। ও আপনাকে খারাপ বলছে না ভালো বলছে? তাই ওইটা বলেন, কি ভালো বলছে ওটা বলেন। হুম। হ্যাঁ। হুম। এবার আবার কি নাম না আপনার? ফাহমিদা না, সরি, তৃষা আপু, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর? হ্যাঁ। হুম হুম, এটুকুই? হ্যাঁ হ্যাঁ। হুম, এটুকুই আপু? মেঘলা পারবে না, মেঘলাও পারবে না, এটা সত্য। আপনাকে নূপুর, নূপুর না, নূপুর পারবে, মেঘলা পারবে না কিন্তু নূপুর পারবে। নূপুর বলেন তো, নূপুর বলেন। নূপুর। হ্যাঁ, কিসের সাইনবোর্ড? কি বিজনেস কার্ড? কোথায় পাইছেন এটা? ক্যানভা জিজ্ঞেস করতেছি। আচ্ছা বলেন, আবার বলেন, বলেন হচ্ছে তো। হ্যাঁ, সাল লোগো কেমনে হয়? কয় সাল লোগো? সাল লোগো, লোগো সাপ না নির্ম সাপ? আবার কয় সাল? কয় সাল লোগো বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শুনেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কভার পেজ। আচ্ছা, মানে মন যা আইছে তাই কইছে। ওনার কত হলেও আমার মনে যা আসে তাহা বলেছি। আমি কাভার পেজের কথা একবার বলছি, বলছি কাভার ডিজাইনের কথা বলছি, বলিনি? অবশ্যই বলছি। ফেসবুক কাভার ডিজাইনের কথা বলছি না নূপুর? আপনি কি বলছেন? কাভার পেজ বলছেন। হ্যাঁ, ফেসবুক কাভার পেজ বলতে হবে। ফেসবুক কাভার পেজ, ইউটিউব কাভার পেজ বা ইউটিউব চ্যানেল ব্যানার, এরকম হবে, ঠিক আছে? মানে আপনি
আপনি যে অমনোযোগী ক্লাসে, এটা কিন্তু আপনার বললাম যে আপনার উপর আমার 144 যারা দাঁড়িয়ে আছে। না আজকে অমনোযোগী, ফুল মনোযোগ। না আজকে মনোযোগ আছে। এভাবে মনোযোগ দিয়ে পাশে থাকবেন, লাইক বাটনটা প্রেস করবেন, ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা একটু আগাই, কেমন? আচ্ছা তাহলে প্রথমে আমরা কি করব, আমরা একটা লোগো তৈরি করব। তারপর আমরা কি করব, একটা বিজনেস কার্ড তৈরি করব। তারপর আমরা একটা কি করব, ব্যানার ডিজাইন করব, তাই তো? তো ধরেন আমরা প্রথমে কোথায় যাব, আমরা একটা লোগো ডিজাইন করব। তো লোগো ডিজাইন করার জন্য আপনারা কোথায় আসবেন, আপনারা তো পারেন লোগো ডিজাইন করতে। জাস্ট LOGO লোগো, এরকম সার্চ বক্সে আসবেন। সার্চ বক্সে আসার পর LOGO লোগো, ঠিক আছে, লোগো লিখবেন। লেখার পর এখানে দেখেন লোগোর জন্য সার্চ লোগো চলে আসছে। এখন আমরা যে লোগোগুলো তৈরি করব, সেই লোগোগুলো আমরা কি করব, জাস্ট কাস্টমাইজ করব। ঠিক আছে, আমরা কাস্টমাইজ করব। দেখেন আমি গত যে লোগোগুলো তৈরি করছি, দেখেন এটা একটা লোগো, এটা একটা লোগো, এগুলা কিন্তু তৈরি করছিলাম। ঠিক আছে, কয়টা তৈরি করছি, একটা দুইটা, হ্যাঁ, ব্যানারটাও ডিজাইন করছিলাম। আরেকটা বিষয় বলে রাখি, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট করব, ফাইবার অ্যাকাউন্ট করার পর আমাদের গিগ ব্যানার বানাইতে হবে। গিগ ব্যানার বা গিগ ইমেজ, ওটা অবশ্যই, হ্যাঁ দেখা যাচ্ছে, গিগ ব্যানার বা গিগ ইমেজ বানাবো। বানানোর পর অবশ্যই ওটা আমাদেরকে গিগ ব্যানার কীভাবে বানাইতে হবে, গিগ ইমেজ কীভাবে বানাইতে হবে, এটা আমরা দেখব। দেখেন আমি একটা গিগ ইমেজ অলরেডি তৈরি করছিলাম আরও আগে, একটু দেখাই আপনাদেরকে কিভাবে তৈরি করছি, ওই জিনিসটা আমরা দেখব। এই দেখেন এটা একটা গিগ ইমেজ আসবে আস্তে আস্তে। দেখেন এরকম গিগ ইমেজ, আমরা যে কিছুক্ষণ আগে ফাইবারে গেলাম না, আমি আবার ফাইবারটা আপনাদেরকে দেখাই নিয়ে আসি। দেখেন তো ফাইবারে যাই। ফাইবার কোথায়? হ্যাঁ, www.fiverr.com। ফাইবারের নাম কে শুনেনি? কবে শুনছেন? আর আগে শুনেননি? কে শুনছেন এর আগে? আমি বলছি না। আচ্ছা, ফাইবার আমি বলার আগে অনেকেই জানেন, বিশেষ করে সুমি আপু জানে, নুপুর আপু জানে, পূর্ণা আপু জানে, অনেকেই জানে আমার জানা মতে। তারপর মিতু আপু জানে, শাপলা আপু জানে, হ্যাঁ, ঝর্ণা আপু জানে। আচ্ছা আচ্ছা, এবার আসেন, আমরা ফাইবারে গেলাম, ফাইবার থেকে আমরা আবার ক্যানভাটা দেখাচ্ছি। CAN, হ্যাঁ কোনটা? ওদের সাথে যোগাযোগ করেন, সাপোর্টে যোগাযোগ করেন। ক্যানভা ডিজাইনের এখানে আসবো। ক্যানভা ডিজাইনের এখানে আসার পর দেখেন এই যে ক্যানভা দিয়ে তারা এই যে ব্যানারগুলো বানাইছে না, এগুলো হচ্ছে গিগ ইমেজ। এগুলোকে কি বলা হচ্ছে? গিগ ইমেজ। আমরা দেখছিলাম না কিছুক্ষণ আগে, প্রিভিয়াস ক্লাস আমরা দেখছিলাম যে গিগগুলো কেমন, কি করে ওরা প্রাইসগুলো কেমন, মানে এখানে মূলত ওরা কি করে, সার্ভিস সেল করে। যারা একটু লেট করে আসছেন তারা প্রিভিয়াস ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, ওখানে ডিটেলস বলছি আমি। ঠিক আছে, শুধুমাত্র ক্যানভা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো এই গিগ ইমেজগুলো আপনারা রেডি করতে পারবেন। তো আমরা সব কিছু শিখব। এবার দেখেন আমি গিগ ইমেজ অলরেডি এখানে রেডি করছি। এখানে গিগ ইমেজ আছে, আরও কী আছে, আমার লোগো আছে, বিভিন্ন লোগো নিয়ে কাজ করছিলাম টুকটাক। এরপরে আমি এক প্রজেক্টে গেলে আপনি দেখতে পাবেন যে আমার আরও কিছু কাজ এখানে মেবি আছে টুকটাক, দেখি। এবং একদম 100% প্রফেশনালি আপনি কি করতে পারবেন, লোগো ডিজাইন করতে পারবেন। এখানে দেখেন একটা ইনভয়েসও আমি তৈরি করছিলাম। দেখেন ইনভয়েস, দেখেন একটা ইনভয়েস, দেখেন এই ইনভয়েসটাও আমরা বানাইছিলাম। দেখছেন একটা ইনভয়েস, একদম প্রফেশনাল মানের একটা ইনভয়েস আপনি তৈরি করতে পারবেন। সব কিছু জাস্ট এডিট এবং কালার চেঞ্জ, একটু ডিজাইনকে এই সেটের ডিজাইনকে ওই সেটে নিয়ে গেলেন, ওই সেটের ডিজাইনকে এই সেটে দিয়ে দিলেন, ব্যাস শেষ। ঠিক আছে, সরি, হ্যাঁ। এবার আসেন, এই কথা না বলি, আমরা লোগো ডিজাইন করলে কি করব,
আহা, আমাকে একটু সুযোগ দিতে হবে, মানে আমার মনোযোগ যদি ছুটে যায় অনেক কিছু মিস হয়ে যাবে। তাহলে লোগো ডিজাইন দিলে লোগো ডিজাইন ঠিক আছে। আপনি যদি ধরেন ইনভয়েস, ধরেন কোম্পানির জন্য বিজনেস কার্ড, এবার আসেন আমি বিজনেস কার্ড দেখাচ্ছি, BUSINE বিজনেস কার্ড, জাস্ট এ বিজনেস কার্ড, এন্টার প্রেস করলাম। জাস্ট এ বিজনেস কার্ডগুলো দেখেন, এই দেখেন বিভিন্ন স্টাইলের বিজনেস কার্ডগুলো আসছে না, কত সুন্দর সুন্দর ডিজাইনের বিজনেস কার্ডগুলো চলে আসছে। আপনারা শুধু ডিজাইনগুলোকে এদিক সেদিক করে কাজ করে দিবেন, ঠিক আছে। দেখেন এখান থেকে যে কোনো বিজনেস কার্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন। তবে একটা বিষয় মাথা রাখতে হবে, এখানে অবশ্যই ফ্রি এবং প্রিমিয়াম আছে। যাদের যেসব কার্ডের পাশে মুকুট আছে মানে প্রো লেখা আছে, দেখেন এই যে দেখেন এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। কখন ব্যবহার করতে পারবেন? যখন আপনি পেড ভার্সনটা কিনবেন তখন আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন ঠিক আছে, সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি পেড সার্ভিস নেবেন, ঠিক আছে। আপনারা কি পেড সার্ভিস কিনবেন? আচ্ছা ঠিক আছে, বেশি লাগবে না, হয়তো 50-100 টাকা লাগতে পারে 1 বছরের জন্য, এর বেশি লাগবে। হ্যাঁ, এই তো 50-100 টাকা লাগতে পারে এরকম। আচ্ছা, এরপর হচ্ছে দাঁড়ান, এরপর ধরেন আমরা কি করব, তাহলে আমরা লোগো দেখলাম, বিজনেস কার্ড দেখলাম, এবার আসেন আমরা দেখব কি এরপর সাইনবোর্ড। কেমন সাইনবোর্ড, দেখি সাইনবোর্ড দেখায় কিনা। সাইনবোর্ড না দেখালে ব্যানার হবে, ব্যানার কোনো প্রবলেম নাই, জাস্ট ব্যানার যেটা সাইনবোর্ডও একই জিনিস, BANNER ব্যানার, জাস্ট ব্যানার দিবেন। ব্যানার বিভিন্ন টাইপের ব্যানার আপনি পাবেন, বিভিন্ন টাইপের ব্যানার আপনি তৈরি করে নিতে পারবেন। দেখেন বিভিন্ন টাইপের ব্যানার আপনি পাবেন, ঠিক আছে। এখানে আসবেন, এই বিভিন্ন টাইপের ব্যানার আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এরপর আমরা কিন্তু কাদের জন্য বেশি, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কাজ করব। আমাদের টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনালি, নট ন্যাশনালি, এটা মাথায় রাখবেন। তো এই জন্য আমাদের কাজগুলো এমন হতে হবে যাতে আমাদের কাজগুলো ইন্টারন্যাশনালি যেরকম চলে ওরকমই আমাদের কাজগুলো তৈরি করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ধরেন তাহলে লোগো গেল, বিজনেস কার্ড গেল, ব্যানার গেল, এবার কি আছে ইনভয়েস, INVOICE ইনভয়েস, জাস্ট ইনভয়েস লিখবেন, ইনভয়েস লিখে সার্চ করবেন। ইনভয়েস যে কথা, মেমো একই কথা। এখানে দেখেন বিভিন্ন ডিজাইনের ইনভয়েস আছে। দেখেন আপনি আপনার দোকান, আপনার শপ চালানোর জন্য অবশ্যই যে কোনো একটা ইনভয়েস এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। জাস্ট এদিক সেদিক ডিজাইন করে আপনি ব্যবহার করতে পারবেন না? এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ইনভয়েস আছে। দেখেন এই দেখেন, এরকম চাইলে এরকম, এরকম চাইলে এরকম, আপনি একটা ইনভয়েস জাস্ট ইউজ দিস টেমপ্লেট। আর যদি প্রো থাকে, প্রোগুলো ব্যবহার করতে পারবেন না, ওই যে বললাম শুধু ফ্রিগুলো খাবেন, ফ্রিগুলো দিয়ে। হ্যাঁ, ইনভয়েসটা কি, আপনি যখন দোকান থেকে কোনো প্রোডাক্ট কেনেন আপনাকে কি ক্যাশ মেমো দেয় না, চালান দেয় না, যে আপনার এতটা প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে, কোয়ান্টিটি থাকবে, অ্যামাউন্ট থাকবে টোটাল, ওটা হচ্ছে ইনভয়েস। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে ইনভয়েস আছে। এরপরে কি হচ্ছে, হিমি একটু এরপরে কি আছে, ইনভয়েস দেখলাম, এরপরে কি আছে বলেন তো? ফ্লায়ার আছে, FLYER ফ্লায়ার, জাস্ট ফ্লায়ারে আসেন। ফ্লায়ারগুলো কেমন হয় দেখেন, ফ্লায়ার এগুলো হচ্ছে ফ্লায়ার। দেখেন তো ফ্লায়ারগুলো কেমন হয়। ফ্লায়ার ওই যে আপনি বিভিন্ন কোম্পানির প্রচার করে না, যে হাতে দেয় আর কি, হাতে হাতে দেয় না, এক পেজের এরকম আর কি, এটা হচ্ছে ফ্লায়ার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লিফলেট, হ্যাঁ লিফলেট আমরা ফ্লায়ার বলি, এই তো খুব সুন্দর। হ্যাঁ, ফ্লায়ার দেখছেন, অনেক সুন্দর সুন্দর ফ্লায়ার আছে, যেগুলো আপনি এখান থেকে জাস্ট আসবেন। ধরেন এই ফ্লায়ারটাকে আপনি যদি তৈরি করতে চান, আপনার ফেসবুকের জন্য ব্যবহার করবেন, অথবা প্রিন্ট আউট করে আপনার কোম্পানির জন্য ব্যবহার করবেন, কোনো প্রবলেম নাই। দেখেন এটাকে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছি। আমি ইউজ দিস কাস্টম, এটাকে একটু ইউজ দিস করে রাখি। ফ্লায়ার, FLYER ফ্লায়ার। এটা মূলত হচ্ছে ব্রোশার না কি জানি এটার বানানো হবে।
কথা বলা যাবে না ক্লাসের সময় কথা বলা। হাঁসে বিক্রি করা হবে, হাসাতঙ্ক রোগী। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, করব করব, সব করব। আপনাদের আপনাদের পেজগুলোর রিচ বাড়াইছেন, পেজগুলোর বাড়ছে, ফলোয়ার বাড়ছে। কি 20 20 দিয়ে কি করে 20 খায় মরে যান 20। আচ্ছা, এরপর দেখেন আপনাদের ভিতরে কোনো নেই দেখতেছি। আচ্ছা, এবার আমরা ব্রাউজার দেখি কি বানান কি হবে, BROUCHERS মেবি নাকি? হ্যাঁ, ব্রাউজার কই আসে না কেন? বানান কি বললো, স্পেলিংটা বলেন তো। আচ্ছা, পাইছি, দাঁড়ান। BROCHURE আসছে। এবার দেখি এটা দেখায় কিনা। হ্যাঁ, ব্রাউজার। দেখেন, মানে বৈশিয়ার, আমরা যেটাকে বলি বৈশিয়ার। দেখেন এখানে দেখেন, এই বৈশিয়ারগুলো আমি দেখাই। আমি যে কিছুক্ষণ আগে বললাম, টাইফয়েড 6 ফোল্ড, এগুলো হচ্ছে ফোল্ড, ট্রাইফোল্ড মানে তিনটা ভাঁজ থাকে না এরকম, 6 ফোল্ড 6টা ভাঁজ থাকে। এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে টাইফয়েড। এটা দেখেন, এটা 3টা পার্ট আছে, দেখেন এ একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট, এটাকে টাইফয়েড বলে। আর 6 ফোল্ড মেবি এখানে আছে কিনা জানি না, দেখি দাঁড়ান। 6 ফোল্ড কই, 1 2 3, এখানেও 3, এখানেও 3, 6 ফোল্ড কি আছে? আচ্ছা, আমরা একটু 6 ফোল্ডটা দেখি, এখানে সার্চ দিয়ে দেখি। 6 ফোল্ড, SIX6FOLD, ফোল্ড, জাস্ট এ ফোল্ড, লেটস এ ফোল্ড। দেখেন 6 ফোল্ড, এটা 2টা পার্ট হবে, 2টা পার্ট হয়ে এটা 6 ফোল্ড হয়, বুঝছেন? হ্যাঁ, ফ্রন্ট পার্ট আর হ্যাঁ রাইট, হ্যাঁ ব্যাক পার্ট, হ্যাঁ 6টা পার্ট হবে, ঠিক আছে। পিছনে এক পার্টে সব লেখা থাকবে, যা কিছু দেওয়া থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো, হ্যাঁ। কোথায় থাকবে মানে? ধরেন আপনি ডিজাইন করছেন তো, এটা এমনভাবে ডিজাইন করবেন যে এখানে গ্যাপ রাখবেন, এখানে একটু গ্যাপ থাকবে, আবার এখানে ডিজাইন হবে, আবার এখানে গ্যাপ থাকবে, আবার এসে ডিজাইন। তখন এটা ভাঁজ করতে হয়, 3টা ফোল্ড করতে হয়, 3টা ভাঁজ, বুঝছেন? উপরে দেখা গেছে শুধু একটা জিনিস থাকবে, হ্যাঁ, আর ভিতরে 3টা ফোল্ড থাকবে। এবার তারপর আমরা ফোল্ডগুলোকে খুললে সবগুলো দেখতে পাবো, বুঝছেন? আচ্ছা, যাই হোক, এরপরে কি দেখছিলাম, এরপর আর কি বলেন তো? পোস্টার দেখি, পোস্টার। আপনারা জাস্ট ব্রাউজারে আসবেন, পোস্টার ওই। আমি কিন্তু লোগো ডিজাইন দেখাইছি না কিছুক্ষণ আগে, POSTR, পোস্টার। আমি লোগো ডিজাইন দেখাইছি, মানে আপনারা পারবেন, ঠিক আছে। এই দেখেন পোস্টার, এগুলো ওই ওয়াল দেওয়ালে লাগায় না, বিভিন্ন জায়গায় লাগায় এই পোস্টার। বিভিন্ন নায়ক নায়িকা ছবি, হিরোইনের ছবি, হিরোইন নাকি এর ছবি পোস্টার করতে পারেন বিভিন্ন ইয়ের জন্য। ধরেন বিভিন্ন হয়তো সিনেমা, গান, হ্যাঁ রিলিজ হবে, এইসবগুলোর জন্য পোস্টার করতে পারেন, বিভিন্ন অকেশনের জন্য পোস্টার তৈরি করতে পারেন। দেখেন, তারপর দেখেন আর কি আছে, বিলবোর্ড ব্যানার, BANNER। দেখেন বিলবোর্ড ব্যানার, এগুলো হচ্ছে বিলবোর্ড ব্যানার। দেখছেন, এই বিলবোর্ড দেখাচ্ছে যে এই বিলবোর্ডের উপর থাকে, মানে কোনো বাড়ি বা কোনো জায়গায় দেখবেন এরকম স্টান করা থাকে, স্টানের উপর লাগায় রাখে। দেখেন আমার এটা কাত হয়ে পড়ে যায় কেন, ঘুম আসতেছে শাপলাফের মতো। দেখেন বিলবোর্ড, দেখছেন এরকম, ঠিক আছে। শর্মি আপু কি খুশি দেখেন, মানে শাপলা আপুকে কিছু বললে সেই খুশি। এটা হচ্ছে বিলবোর্ড। আমরা মোকআপ পর্যন্ত শিখতে পারবো, মোকআপ করা। এই জিনিসটা লিখে রাখেন তো, মোকআপ। এই জিনিসটা আমি ভুলে যাই, মোকআপ দেখাবো। মোকআপ দেখালে দেখবেন আপনি কাজ করতে এত মজা পাবেন, শুধু লেগে থাকে।
মোকআপ 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 কি আমাকে জিজ্ঞেস করুন, কোনো এক সময় দেখাই দেব। আগে তো আপনার ডিজাইন শিখতে হবে না রে ভাই, আপনি মোকআপ এখন শিখে লাভ কী হবে? আগে ডিজাইন শিখেন, ঠিক আছে? তারপর আর কি আছে এরপরে বলেন, এরপর কি আছে? সোশ্যাল অ্যাক্টিভিটি। ধরেন ফেসবুকের জন্য আপনি ফেসবুক কাভার পেজ, ফেসবুক COVR কাভার PAG পেজ, ব্যানার BANNER, সরি ট্রিপল N হয়ে গেছে, ব্যানার DESIGN, ডিজাইন। ব্যাস এন্টার প্রেস করেন, ব্যাস এই দেখেন এটা যেমন এটা আসছে না, এটা আমরা ফেসবুকে দিয়েছিলাম না, মনে আছে পেজে, এই যে এগুলা ফেসবুক কাভার পেজ, ঠিক আছে? তারপর হচ্ছে ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলগুলো কীভাবে দেখবেন? এখানে আসবেন, ইউটিউব থাম্বনেল জাস্ট লেখেন YOUTUB, ইউটিউব THUMB, চলে আসছে থাম্বনেল, ট্রাভেল থাম্বনেল বা ইউটিউব থাম্বনেল কেমন হয় দেখেন, এগুলো হচ্ছে ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের থাম্বনেল আপনি ইয়ে করতে পারবেন। এটা হচ্ছে ট্রাভেল ইউটিউব থাম্বনেল। আপনারা চাইলে ধরেন আমি দেখি অন্য থাম্বনেল দেওয়া যায় কিনা, জাস্ট ইউটিউব থাম্বনেল। এই দেখেন ইউটিউব থাম্বনেল দেখছেন, এরকম দেখেন না, অনেক ভিডিও আছে, ভিডিওর সামনে এরকম থাকে সাকসেস, এটা সেটা হ্যান ত্যান এরকম থাকে না? হ্যাঁ, এই ইউটিউব থাম্বনেল আছে, থাকে, দেখছেন না? এখন থেকে রেডি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, জাস্ট আমি কোন কোন জায়গায় কাজ করতে পারবেন, কোন কোন জায়গায় মলম লাগাইতে পারবেন, কোন কোন জায়গায় ব্যথা, এটা দেখা দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে মাহমুদ আপু, বুঝতেছেন? হ্যাঁ নূপুর, কি বলছি বলেন তো? আপনাকে জিজ্ঞেস করছি, কি কি বলছি বলেন? আমি বলে এই কথা বলছি, দেখেন। তারপর হচ্ছে ইউটিউব থাম্বনেল তো দেখালাম, তারপর কি আছে? তারপর হচ্ছে ওয়েবসাইট ব্যানার। ফেসবুক দেখাইছি তো, ফেসবুক কাভার পেজ দেখাইছি। ওয়েবসাইট ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইট ব্যানার। আচ্ছা, DESIGN। ক্যামেরা বন্ধ তো? হ্যাঁ, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে এই যে এটা কি করলাম দেখেন, ওয়েবসাইট ব্যানার ডিজাইন কেমন। এই ওয়েবসাইট ব্যানারগুলো এরকম হবে, এ দেখেন ওয়েবসাইট ব্যানারগুলো কত বড় বড় হয় না, দেখেন এরকম হবে, মানে মেবি 1140 পিক্সেল। আর হচ্ছে পাশে কত ভুলে গেছি, কোনো সমস্যা নাই। আমরা ভুলে গেলে কি করব, ভুলে গেলে কি করব বলেন তো? ভুলে গেলে গুগলকে জিজ্ঞেস করব, যে গুগল আমাদের মামা না, মামার বাড়ির আবদার, বাস মামার বাড়ির যাব, গেলাম, দেখেন কয় ভিডিও দেখবো, কেউ কয় কাউকে জিজ্ঞেস করবো, মিষ্টি কি বলছে, কাউকে জিজ্ঞেস করবে, ও সার্চ করবে। আচ্ছা, তাহলে ওয়েবসাইট ব্যানার সাইজ, হ্যাঁ ব্যানার সাইজ, ওয়েবসাইট ব্যানার সাইজ কত আসবে? জাস্ট সাইজ যদি আপনি এখানে দেখতে চান, এখানে এখানে পেস্ট করুন, দেখেন 250 পিক্সেল বাই 250 পিক্সেল হতে পারে, বিভিন্ন সাইজ আছে, আপনারা শুধু দেখবেন 300 বাই 600 আছে। তারপর হচ্ছে ওয়েবসাইট কাপ, এ দেখেন হোয়াট ইজ সাইজ অফ দ্য ওয়েবসাইট হেডার। ওয়েবসাইট হেডার আছে না, আমরা হেডার ফুটার চিনি না, এই হেডারের জন্য কত 1024 পিক্সেল ইন্টু 768 পিক্সেল, কত বুঝতে পারছি? ধরেন আপনাকে বললো যে একটা তুমি আমার ওয়েবসাইট হেডারের জন্য অথবা ফুটারের জন্য, হেডার ফুটার কিন্তু একই রকম হয়, যে আমরা আমার ওয়েবসাইট হেডারের জন্য অথবা ওয়েবসাইট ফুটারের জন্য তুমি একটা কি বানাও, কি বানাও, একটা ব্যানার বানাও, রাইট, একটা ব্যানার বানাও।
তখন আপনি এই সাইজে বানাবেন। 1024x768 পিক্সেল। এটা কিসে থাকবে? পিক্সেলে থাকবে। যেহেতু আমরা অনলাইন গ্রাফিক্সগুলো কিসের মাধ্যমে কীভাবে করব? পিক্সেলে। আর প্রিন্ট আউটগুলো কীভাবে করব? ইঞ্চিতে। সেটাও দেখাচ্ছি, শুধু দেখেন। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমরা ওয়েবসাইট ব্যানার দেখলাম, ওয়েবসাইট পোস্ট। আচ্ছা, ফেসবুক পোস্টটা একটু দেখি কেমন। ফেসবুক পোস্টের জন্য সাইজগুলো কেমন লাগবে? জাস্ট লেখেন ফেসবুক পোস্ট, ফেসবুক POST পোস্ট, ফেসবুক পোস্ট। সুমি, কি খবর? ভালো না? ফেসবুক পোস্ট দেখেন, ফেসবুক পোস্টগুলো কেমন হবে? এরকম হবে, বুঝছেন? এগুলো কিন্তু প্রত্যেকটার সাইজ আছে, এরকম হবে। জাস্ট এখানে ক্লিক করবেন। এগুলো ফেসবুক পোস্ট। অনেকেই দেখবেন এমনভাবে ব্যানার ডিজাইন করে, ব্যানারটা ফেসবুকে দেওয়ার পর অর্ধেক কেটে যায়, দেখা যায় না। এরপর ক্লিক করার পরে পুরোটা ভেসে ওঠে। কিন্তু এমনভাবে ডিজাইন করতে হবে, এমনভাবে আপনাকে পরিমাপ করতে হবে যাতে কেউ নর্মালি পুরোটা দেখতে পায়। কথা বুঝতে পারছি? তো এটা হচ্ছে ফেসবুক পোস্ট ডিজাইন, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকটা সাইজ দেওয়া আছে, প্রত্যেকটাই সাইজ করা আছে, ঠিক আছে? এরপর হচ্ছে কি, এরপর কি হতে পারে? ফেসবুক পোস্ট দেখলাম। আচ্ছা, এবার আসেন ইনস্টাগ্রাম। GRAM, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের জন্য কি হবে? এ দেখেন, আমি যে মোকআপ করছি, এই মোকআপ আপনাদেরকে দেখাই। এ দেখেন, এটা দেখেন, একটা জিনিস দেখালে বুঝতে পারবেন মোকআপটা কি। এই দেখেন, দেখছেন? মনে হচ্ছে যেন পিসির ভিতরে মানে কাজটা করে রাখছি। এটাকে বলা হয় মোকআপ। অনেক সময় দেখেন না আপনারা, বিভিন্ন ফেসবুকে আসে যে, দেখেন না, পিসির ভিতরে করে রাখছি, মনে হচ্ছে যে। এই দেখেন, এটা একটা লোগো ইয়ে করছিলাম, এই লোগোটা দেখেন, এটাও মোকআপ করে রাখছে। মানে কম্পিউটারে রাখলে কেমন দেখায়, এটা কিন্তু মূলত জাস্ট আলাদা একটা ইয়ে ছিল। এটাকে আমি মোকআপ করছি। এই দেখেন, এখানে এটা লোড হলে বুঝতে পারবেন যে লোগোটা আলাদা, ইয়েটা আলাদা। মোকআপ কি বলতাম? থু, এমও, KUP। কি মোকআপের কোনো এই ভাই, আমি ক্লাসে আছি তো, কেটে দিচ্ছি, এরপরও ফোন দিচ্ছ তো বাবা। আচ্ছা, এই দেখেন মোকআপ, ঠিক আছে? মোকআপ হচ্ছে, মোকআপ আমরা যখন করব সেদিন সংলাপ বলবো। এখন সংলাপ বললে ওরা নিতে পারতেছে না, ওরা হয়রান করি। এই দেখেন, এটা এমনভাবে অ্যাডজাস্ট করছি মনে হচ্ছে কম্পিউটার মানে জীবন্ত না, কম্পিউটারের ভিতরে আছে। এটাকে আমরা যদি ডাউনলোড করি, দেখেন, শেয়ার থেকে ডাউনলোড থেকে কই, এই ডাউনলোড, জাস্ট ডাউনলোড করেন। এই দেখেন, ডাউনলোড হয়েছে। এই যে এটা ডাউনলোড করলাম। এই যে মোকআপ করছিলাম যে, এইটাকে একটু ডাউনলোড করছি ভাই। না, ওরা আসমান থেকে কইরা দিছে, বলছে যে তোমার তো এত কষ্ট সহ্য হচ্ছে না, একটু আসমান থেকে কইরা দিই আমরা। আরে মাহমুদ আপু, মনে হয় যেন সব মানে কি অটো হয়ে যাচ্ছে। কই মোকাপ এটা কই, কোন দিকে গেল? ও, এটা পিএনজি তো ওপেন হয়েছে নাকি? এটা দেখাচ্ছে না কেন? এত স্লো কেন?
বুঝলাম না। নেট স্লো না, পিসিও স্লো আছে। হ্যাঁ, এই দেখেন, দেখেন তো কত বড় করতেছে, এটা ফাটতেছে, দেখেন তো, এই দেখেন, এটা ডাউনলোড করছে, ব্যাস। ঠিক আছে, তাইলে অনেক কাজ আছে, যদি আপনি প্র্যাকটিস করেন সারা জীবন করে শেষ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এরপর তাহলে যতগুলো আছে সবগুলো আপনার কোথায় আসবেন, সার্চ দিবেন, সার্চ দিলে হয়ে যাবে, সার্চ দিবেন কাজ হয়ে যাবে, সার্চ দিবেন কাজ হয়ে যাবে। এবার আমি একটু ইয়েতে যাই, দাঁড়ান। কাজ তো আপনারা জানেন তাই না, কি না? কাজ তো আপনারা জানেন, অনেকের কাজ ভালো, খুব সুন্দর কাজ করে। ওইটাই তো করবেন, ওইটাই তো করবেন, এদিক সেদিক থেকে ঘুরায় ঘাড়ায় কালার টালার চেঞ্জ করে ওইটাই তো করবেন, তাই না? আচ্ছা, এবার আসেন, এবার কি দেখাবো ভাবতেছি, ভুলে গেছি। ও আচ্ছা, এবার আসেন ক্রিয়েট এ ডিজাইন। কোথায় আসবো? ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করি, দেখেন কি কি, এগুলা তো দেখছেন। আচ্ছা, এরপরে এখানে আছে না কাস্টম সাইজ, কাস্টম সাইজটা একটু দেখেন, এই জায়গাটা একটু দেখেন, কাস্টম সাইজ আর আছে কি সাথে আপলোড। ঠিক আছে, অনেক কিছু ভুলে যাই, কাস্টম সাইজ আর হচ্ছে আপলোড। কেমন? এখন আপলোড থেকে কি করতে পারবেন, আপনি কোনো জিনিস ধরেন আপনার একটা ছবি আছে, ছবিটাকে আপলোড করতে চান, এর ভিতরে আপলোড করতে পারবেন। আপলোড তো বুঝছি, আপলোড বুঝি না কে কে বলেন তো, ডাউনলোড এবং আপলোড কে কে বুঝি না। ভাল লাগেনি কথাটা, আপলোড ডাউনলোড ইয়ে বলেন, আয়শা সিদ্দিকা বলেন। হ্যাঁ, গ্যালারিতে সেভ করবো, গ্যালারি ছাড়া অন্য কোথাও নেওয়া যাবে না। আচ্ছা যাই হোক, আপনারা যেমনি বুঝেন এটাই সুন্দর, বুঝেন তেমনি, ডাউনলোড তো বুঝেন, আপলোড তো বুঝেন। ঠিক আছে, আপলোড ডাউনলোড, না না, আপলোড ডাউনলোড এরকমই, যে আপলোড হচ্ছে কোনো একটা ব্যানার আপনি তৈরি করছেন, অথবা ফেসবুক কাভার অ্যাড করবেন, অথবা ইউটিউব চ্যানেলের কাভারে অ্যাড করবেন, অথবা পোস্ট করবেন, এটাই আপলোড। আর ডাউনলোড হচ্ছে কারো একটা ভিডিও, অডিও, কোনো একটা ইমেজ, কোনো একটা লোগো আপনি নিজে কম্পিউটার রাখতে চাচ্ছেন, অথবা এটা মানে অফলাইনে নিয়ে আসতে চাচ্ছেন, যে ইন্টারনেট না থাকলেও আমি যাতে এটাতে দেখতে পারি, বুঝতে পারি, শুনতে পারি, ওটাই হচ্ছে ডাউনলোড, ডাউনলোড করে রাখা। বুঝছি, স্টোর করে রাখা আর কি, আপনার কাছে স্টোর করে রাখবেন। আমার কাছে সংখ্যা কি আমি বানাই নাকি রে ভাই। এরপরে আসেন, এবার আমরা কাস্টম সাইজে যাচ্ছি। কাস্টম একটু খেয়াল করেন, কাস্টম সাইজটা একটু খেয়াল করতে হবে। কাস্টম সাইজের প্রথমে আছে কি ওয়াইড হাইট ইউনিট, কি কি আছে, ওয়াইড হাইট ইউনিট। এখানে দেখেন ওয়াইডে আমরা কি দিতে পারবো, ওয়াইড মানে কি দৈর্ঘ্য, আর হাইট মানে কি প্রস্থ বা উচ্চতা, নাকি কি? ওয়াইড মানে কি, ওয়াইড মানে প্রস্থ, চওড়া, চওড়া, রাস্তাটা চওড়া কিনা, নাকি? হ্যাঁ, এটা হচ্ছে প্রস্থ। আর হাইট মানে উচ্চতা। শিওর? আচ্ছা ঠিক আছে, শিওর নিলাম, যান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে পিকজেল আছে। যদি আমরা অনলাইনের জন্য কোনো কাভার পেজ যাই করি না কেন, যেগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করব, টোটাল অনলাইন গ্রাফিক্স করব, ওটা কিসে থাকবে, ইউনিটটা কেমন থাকবে, পিকজেলে থাকবে, PX। আর যদি প্রিন্টের জন্য করি কিসে থাকবে, ইঞ্চিতে রাখবেন, ইঞ্চি। আপনারা দোকানে গিয়ে দেখেন, তারা হিসাব করে, ধরেন 5 ফিট বাই 3 ফিট, মনে করেন এই ব্যানারটা 5 ফিট বাই 3 ফিট, শুধু দেখেন তো এই ব্যানারটা 5 ফিট হচ্ছে তার কি ওয়াইড। ঠিক আছে, 5 ফিট মানে এভাবে এভাবে হচ্ছে 5 ফিট, আর এভাবে এভাবে হচ্ছে 3 ফিট। তো এখন ওরা কিন্তু ফিটে হিসাব করেনি, কিসে হিসাব করছে, ইঞ্চিতে। ধরেন 3 ফিট মানে হচ্ছে 3 12
36 ইঞ্চি। এটা কি হাইট, উচ্চতা। আর ওয়াইড তাহলে কত হচ্ছে 5 12 60 ইঞ্চি। তাহলে এখানে আমরা যদি ইঞ্চিতে কনভার্ট করি, দেখেন 5 12 60 আর হচ্ছে 3 12 36 36 32, ঠিক আছে। আচ্ছা 36 ইঞ্চি। এরপরে আপনি যদি এখন ক্রিয়েট এ নিউ ডিজাইন করেন, সাপোজ এই যে ইঞ্চি রাখলাম, আপনি যদি পিক্সেলে কনভার্ট করেন, দেখেন 5760 পিক্সেল ওয়াইড, এটা হচ্ছে পিক্সেল, এবং হাইট হচ্ছে 3456 পিক্সেল। এরপর আসেন মিলিমিটার, মিলিমিটারে যদি করেন এরকম হবে। এরপর হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার করলে এরকম হবে। বুঝতে পারছি? তাহলে আমি আবার বলছি যে আমরা যদি অনলাইন গ্রাফিক্স করি তাহলে সেটা হবে পিক্সেল, আর যদি প্রিন্ট আউটের জন্য গ্রাফিক্স করেন সেটা থাকবে ইঞ্চিতে। ক্লিয়ার? এই বিষয়টা কার কার ক্লিয়ার হয়নি বলেন, কি বলছি বলেন। আমার দিকে তাকায় হাসলে হবে, আমার মতো বয়রা এরাও বললাম না। ইয়ে বলেন তৃষা আপু, কি বলছি বুঝতে পারছেন? ক্লাসে মনোযোগ দিতে হবে তো, অ্যাটেনশন, অ্যাটেনশন নাই। নূপুর 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 বলেন কি বলছি, দ্রুত বলেন। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আর কি বলছি? ঠিক আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ইয়ে বলেন মাহমুদা আপু বলেন। কি বলছি? পিক্সেল, রাইট। অফলাইন মানে কিসের জন্য? অফলাইন কিরকম, কিরকম অফলাইন? প্রিন্টের জন্য। কথা একজনে বলতেছে শুনি না ভাই। হ্যাঁ, প্রিন্টের জন্য কি লাগবে, কি লাগবে? হ্যাঁ, হয়েছে নূপুর, হয়েছে নি? এর বলতে পারবে না, এমনি এমনি মাথা ঢোকে। আপনার পিছে লাগছি, বলছি না আপনাকে, আপনি সবসময় সতর্ক থাকবেন। অবহেলা, এর চেয়ে আরো বেশি অবহেলা আমি করতে পারি যদি আমার কথা না শুনে রেসপন্স না করে। আমার কথা আমি বারবার রিকোয়েস্ট করছি, আগে আমার কথা শুনবেন, নোট করবেন, রেসপন্স করবেন, তখনই আমি বুঝবো যে ইউ আর অ্যাক্টিভ। অনেক কষ্ট হয় একটা ক্লাস নিতে, একটা ক্লাস এমনি এমনি আসে না। আপনি এখানে বসে 1 ঘন্টা কথা বলেন, তখন বুঝতে পারবেন। বুঝছেন? অনেক কষ্ট হয়। আচ্ছা, তাহলে আমি আবার বলছি যে আমরা অনলাইন গ্রাফিক্স যখন করব সেটা অবশ্যই হবে পিক্সেল, আমরা প্রিন্টেড গ্রাফিক্স যখন করব সেটা হবে ইঞ্চিতে। বুঝতে পারছি? এই কথা যেন আর না ভালো লাগে। এরপর হচ্ছে এবার আসেন, এবার 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 আমরা কি করবো? কথা না বলি, একবার বলছি না, আমি কথা বলছি মানে শেষ। এবার আসেন আমরা কি করব, আমরা ইয়েতে যাই। ধরেন আমি একটা ব্যানার ডিজাইন করব, একটা ব্যানার ডিজাইন করব বা একটা লোগো, লোগো তো কিছুক্ষণ আগে আমি দেখাইছি। ধরেন আমি, তারপর আমি এখানে যাই, এখানে কি কি আছে একটু দেখি, এখানে যাই, এখান থেকে দেখি। আচ্ছা, একটা হোয়াইট বোর্ড নিই না, কি বলেন? একটা হোয়াইট বোর্ড নিই, দাঁড়ান। হোয়াইট বোর্ডটা এরকম আসতে, হ্যাঁ, এই দেখছেন এগুলা পিক্সেল, ডটেড ডটেড এগুলো আছে না, এগুলো সব পিক্সেল। হোয়াইট বোর্ডটা এরকম আসতেছে কেন? আচ্ছা, এটা বাদ দিই, হোয়াইট বোর্ডটা নেওয়া যাবে না। একটা ব্যানার নেই, ব্যানার ডিজাইন করি। ডিএ ডাবল এন, ব্যানার। হোমওয়ার্ক কি কি? ইয়ে জনিকা তো নোট করছেন? কাভার ডিজাইন, বিভিন্ন কাভার যেগুলো বললো,
ইয়ানুর যে যে কথা যতগুলো কাভার ডিজাইন বললাম সবগুলা কাভার ডিজাইন হোমওয়ার্ক, সবগুলা পোস্ট হোমওয়ার্ক, ঠিক আছে? এবং হোমওয়ার্ক দিতেই হবে। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই, ধরেন এটা হচ্ছে ব্যানার, ঠিক আছে? তা আমি এই ব্যানারটা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার কিন্তু প্রো ভার্সনটাও আছে। কোথায় আছে দেখেন, এখানে গেলাম, এই যে দেখেন আমি এখান থেকে প্রো ভার্সনটা চালাই, এটাকে জাস্ট আমি এখন ইয়ে করে দেব, চেঞ্জ করে দিচ্ছি, এখন আমার প্রো ভার্সনটা চলে আসছে। এ দেখেন, কই আপনারা একটু নেটগুলো বন্ধ করে দেন, আমার খুবই মানে স্লো হচ্ছে, একটু নেটগুলো বন্ধ করে দেন। আপনি একটু নেটগুলো বন্ধ রাখেন, আমার মেবি খুব স্লো হচ্ছে। এই দেখেন আমার প্রো ভার্সনটা চালু হয়ে গেছে, এখন আমি প্রোতে আছি, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে না, এটা এখন প্রো প্রো হয়ে গেছে। তো প্রো আমরা পরে দেখি, আগে আমরা আমাদের ফ্রিটা দেখি, যেহেতু আমরা ফ্রি খাবো, ফ্রিটাই দেখি, ফ্রিটা দেখি। আমি আবার যাচ্ছি, জাস্ট এ ব্যানার, আমি জাস্ট আপনাদেরকে BANNER ব্যানার ডিজাইনটা দেখাই। ধরেন এই ব্যানারটা আমি নিচ্ছি সাপোজ, এরপরে কাস্টমাইজ উইথ দিস টেমপ্লেট, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করবেন, ঠিক আছে? কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর একটু আসুক, এখানে আসছে না, আসার পর দেখেন এখানে অনেকগুলো ব্যানার কিন্তু অলরেডি চলে আসছে, দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যানার চলে আসছে। আপনারা যে কোনো ব্যানার আপনারা নিতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? যে কোনো ধরনের ব্যানার আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন, ধরেন আপনি যদি এরকমটা চান, এরকমটা নিতে পারবেন। এটা মনে হয় প্রো, এটা হচ্ছে প্রো, এটা নেওয়া যাবে না, এটা আমি প্রোতে ঢুকলে নিতে পারতাম। এগুলো প্রো, দেখেন আমার প্রোতে ঢুকলে নিতে পারবো, আমার যেহেতু প্রো আছে। এটা মেবি ফ্রি, এ দেখেন এটা চলে আসছে না। এখন আমরা তো চাই আমাদের ব্যানারটা এমনই সুন্দর হোক, চাই না? আমরাও চাই। ধরেন আমি যদি এখানে ইমেজটা চেঞ্জ করতে চাই, প্রথমে ইমেজটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আপলোডে আসব। আপলোড, এই যে আপনি যখন এখানে কাজ করবেন, আচ্ছা আগে এটা একটু বলি, এখানে কি কি আছে, আমরা একটা ব্যানার ডিজাইন নেওয়ার পরে এখানে কি কি আছে দেখেন, এই সাইড বারটা একটু দেখেন, এই সাইড বারটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আগে কাজ করছি, গত যে কাজটা করছি ওই ক্লাসটা দেখেন, ওই ক্লাসটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। ওই জানি, হ্যাঁ এটা, এই দেখেন এখানে কি কি আছে, ডিজাইন আছে, তারপর কি আছে, এলিমেন্টস আছে, টেক্সট আছে, ব্র্যান্ড আছে, আপলোড আছে, ড্র আছে, প্রজেক্ট আছে, অ্যাপস আছে, ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কিভাবে, তারপর অ্যাপস তো আছে বললাম, প্রজেক্ট মানে আমরা যে কাজগুলো করব সে কাজগুলো কোথায় জমা হবে, ঠিক আছে? যে কাজগুলো করব সে কাজগুলো কোথায় জমা হবে, এই প্রজেক্টে পাবেন। তারপরে হচ্ছে ড্র, আপনি চাইলে আপনার মতো ফ্রি হ্যান্ডে ড্র করতে পারবেন। কি করতে পারবেন? ফ্রি হ্যান্ড টুলসে আপনি ড্র করতে পারবেন এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে আপলোড, আপলোড মানে ধরেন আপনার কোনো পিকচার, ওর মনে আছে আমরা যে গুগল থেকে নামাইছিলাম এই ব্যাগটা, নামানোর পরে আমরা এখানে কি আপলোড করছি না, যে গুগল থেকে কোনো একটা ইমেজ আপনি ডাউনলোড করে এখানে আপলোড করতে পারবেন। এরপর ব্র্যান্ড, টেক্সট, এলিমেন্ট, ডিজাইন। এবার আসেন আমরা প্রথমে ডিজাইনটা দেখি। এখানে দেখেন ডিজাইন, যেহেতু আমি এখন ব্যানারের উপর আছি, সে এখন কাকে দেখাচ্ছে, এই ব্যানার ডিজাইনগুলোকে দেখাচ্ছে, ঠিক আছে? আমি যদি লোগোতে, এখন যদি লোগো নিয়ে আসতাম, আচ্ছা দাঁড়ান আমি একটা লোগো নিয়ে আসি, একটু দাঁড়ান। লোগো, কই, এখন যদি লোগো নিয়ে আসি, এই দেখেন সে আমাকে কোথায় নিয়ে যায়। নেট বন্ধ করছেন? নেট বন্ধ, আচ্ছা। এখন এ দেখেন খাইদাই, এটা আমি বানাইছিলাম খাইদাই, এটা বলে হ্যাঁ ফ্রেশ ফুড,
খাই দেয়। হ্যাঁ, এ দেখেন এখন যা দেখাচ্ছে কি দেখাচ্ছে, লোগো আনছি, সবগুলো লোগো দেখাচ্ছে, দেখাচ্ছে না? আপনি সার্চ করে নিয়ে আসতে পারবেন। এখানে লোগোতে ক্লিক করলে লোগো দেখবেন, এখানে বিজনেস লোগো দেখবেন, কোম্পানির লোগো দেখবেন, এরকম এখানে আসবেন। ঠিক আছে, ইনিশিয়াল দেখবেন, ব্র্যান্ড লোগো দেখবেন, কোম্পানি, মানে অনেক কিছু আছে, আপনি শুধু এখানে ক্লিক করে করে দেখবেন। ঠিক আছে, বিজনেস লোগো কোনগুলো হবে রেস্টুরেন্টের জন্য। ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে, সাপোজ মনে রাখেন আমার একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের জন্য আমি যদি লোগো বানাতে চাই তাহলে কি করব, জাস্ট রেস্টুরেন্ট লিখে সার্চ করবেন। দেখেন RES রেস TURENT রেস্টুরেন্ট LOGO লোগো। ঠিক আছে, এরপর এন্টার প্রেস করেন। এই রেস্টুরেন্ট জনিত যত লোগো আছে দেখেন, পারবেন না? কোনো একজন রেস্টুরেন্ট বায়ার, ধরেন একজন বায়ার আপনাকে বললো যে আমার একটা রেস্টুরেন্ট আছে, আমার রেস্টুরেন্ট নাম এমুক, তুমি আমাকে লোগো বানাই দাও। হ্যাঁ, বানাইছেন না? থ্যাংক ইউ। এরকম লোগো আপনি চাইলে বানাতে পারবেন, যে চুলা কি হাঁড়ির উপর আগুন জ্বলতেছে। ঠিক আছে, এরকম লোগো আপনি ধরেন এখানে আসলেন, আসার পর এরকম লোগো আমি আনলাম। এটা মেবি ব্যবহার করা যাবে না, এটা পেড, আমরা ফ্রি দেখি, দাঁড়ান। তাহলে রেস্টুরেন্টের জন্য এটা পেজ, এটা 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 নেন, এটা ক্লিক করলাম, কই কোন দিকে গেল, আসেনি, আসছে, নিচে আসছে, এই যে দেখেন লোগোটা আসছে না? এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না, লোগো মোস্ট ইম্পর্টেন্ট, এর জন্য বারবারই লোগো দেখাচ্ছি। ঠিক আছে, এখানে আসবেন, জাস্ট এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। ধরেন আপনি যদি চান যে এটাকে চেঞ্জ করবেন, কেমন চেঞ্জ করতে চান, ধরেন এটা, দেখেন এখানে আগুন ধরে গেছে। ঠিক আছে, তারপর এটা আপনি চাইলে আনগ্রুপ করতে পারবেন। কিভাবে? এখানে অনেক কাজ, আসলে দেখাতে গেলে 2-3টা ক্লাস যথেষ্ট না, এটা মিনিমাম 5টা-7টা ক্লাস নিতে হয় এগুলো। তারপরে আমি দেখাবো, আজকে একটা ক্লাস নিচ্ছি একদম ফাইনালি, কালকে আগামীতে যে ক্লাস বাকি থাকবে ওগুলো জাস্ট আমি আপনাকে দেখাই দেবো, আপনারা পারবেন। হ্যাঁ, তারপরে এখানে দেখেন আপনি যদি চেঞ্জ করেন যে এরকমটাই সুন্দর। ঠিক আছে, এটাকে আনগ্রুপ করা যায় কিনা আমরা একটু দেখি। আনগ্রুপ না করা গেলে নাই। এখন এখানে এসে আপনি চেঞ্জ করতে পারেন, আপনি আপনার কোম্পানির নামটা লিখতে পারেন। কোম্পানির নাম কি হবে? ধরেন কি হবে কোম্পানির নাম? মাইকেল ফ্যাশন। এটার সাথে মাইকেল ফ্যাশন যায়? এটা হচ্ছে রেস্টুরেন্ট লোগো না, স্কাই ভিউ যায় না। এটা হচ্ছে ধরেন FAST, ফার্স্ট চয়েস, CHOICE চয়েস। ঠিক আছে, তারপর এখানে একটা স্লোগান দিলেন, ওই একটু পরে বললে হবে না? আপনি চলে যাবেন, যান যান। কিসে কিসে কিসে? ও আচ্ছা, কখন? তাহলে আমরা সবাই যাই। ঠিক আছে, একটু একটু। আচ্ছা, উই 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 সার্ভ লিখতে পারি আমরা, প্রোভাইড লিখতে পারি, সার্ভ লিখতে পারি। উই সার্ভ ফ্রেশ ফুড বা গুড ফুড, এরকম লিখতে পারি না? বা ফ্রেশ ফুড। হ্যাঁ, তো আপনারা লেখেন উই সার্ভ ফ্রেশ ফুড, FFF। দেখেন একটা স্লোগান দিয়ে দিলাম। এরপরে কি হলো, আমরা এখান থেকে ধরেন এই লোগোটাকে আমরা চাইলে কি করতে পারি, দেখেন সরাই দিলাম। আপনারা শুধু টেকনিক অ্যাপ্লাই করবেন, আর কোনো কিছু নাই। ধরেন এটাকে দিলাম, এটা এখানে নিয়ে গেলাম। দেখেন লোগোটাকে আমি আমার মতো করতেছি, একটু ছোট করে দিই। দেখেন, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। একবার প্র্যাকটিস করলে পারবেন না, আপনারা প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। দেখেন, এবার এটাকে এখানে দিয়ে দিলাম, দেখেন তো লোগো হয়ে গেল না একটা? এরপরে এখানে এসে আবার কালার চেঞ্জ করেন, টেক্সট কালারটা চেঞ্জ করেন, কোনো প্রবলেম নাই। দেখেন কই, দেখেন টেক্সট কালার চেঞ্জ করেন, এরকমটা চেঞ্জ করেন, এখানে আসেন চেঞ্জ করেন। তারপর এখানে দেখেন আর কি আছে, এলিমেন্টস আছে, এলিমেন্টসগুলো দেখেন। আমরা জাস্ট এলিমেন্টসে ক্লিক করলাম, এখানে অনেক ধরনের এলিমেন্টস পাবেন। কি কি এলিমেন্টস আছে? এই যে ধরেন আপনি যদি চান যে এই লোগোর দেখেন গ্রাফিক্স, এগুলো হচ্ছে এলিমেন্টস, এগুলো নিয়ে আপনি ব্যবহার করতে। ধরেন আমি চাচ্ছি যে না, আমি কাটা চামচ দেব, এটাকে দেব, ধরেন
এই লোগোটাও রাখতে চাচ্ছি না, আমি আমার মতো লোগোটা নেব, জাস্ট কনসেপ্টটা নিলাম, আমি আমার মতো লোগোটা নেব। এই দেখেন এরকম দিলাম, ঠিক আছে, এই লোগোটা বানালাম, এখানে জাস্ট কালারটা চেঞ্জ করব, ঠিক আছে, এরকম দিতে পারেন, কালার টালার চেঞ্জ করতে পারেন। এই যে এখানে আসবেন এলিমেন্টস, আপনাকে চলে যাবেন, বন্ধ করে দেব। পরে পরে ক্লাসটা শেষ করি, এটা শেষ করতে দেন। এলিমেন্টসটা দেখেন, এই এলিমেন্টসগুলো দাঁড়ান এলিমেন্টসগুলো কোত্থেকে আনবেন, এখান থেকে আনবেন। বিভিন্ন টাইপের এলিমেন্টস আছে, অনেক ধরনের এলিমেন্টস, ঠিক আছে। আপনি যদি এখানে আসেন, এখানে ফ্রেম, গ্রিড, এগুলা কিন্তু কাজ আছে। ফ্রেমের কি কাজ, গ্রিডের কি কাজ, মোকআপ, এই যে কিছুক্ষণ আগে আমি বলছি না মোকআপ কীভাবে করবেন, MOCKUP, এই মোকআপ এখানে এইভাবে করবেন। এই দেখেন, এই যে আমি একটা ল্যাপটপের উপর রাখছি না, একটা লোগো রাখছিলাম না, এটা এই মোকআপ থেকে নিয়েছি, ঠিক আছে। আপনি এই মোকআপগুলো চাইলে এখান থেকে সার্চ করে বের করতে পারবেন, বিভিন্ন ধরনের মোকআপ পাবেন আপনি। এই দেখেন এখানে মোকআপগুলো দেখেন, বিলবোর্ড, একদম একটা বিলবোর্ডও আমরা তৈরি করতে পারবো এখানে। তো ধরেন এটা আমরা লোগো তৈরি করলাম, দেন এখানে যদি আমি কাভারটা চেঞ্জ করি, তাহলে কোথায় আসবো, ব্যাকগ্রাউন্ডে আসবো, ব্যাকগ্রাউন্ডে আসবেন। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতেছি, কেমন হয় দেখেন, এখানে কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন, দেখেন শুধু দেখেন, ঠিক আছে। বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন রকমভাবে আপনি দিতে পারবেন, আপনি যেরকম চান, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আমরা ব্ল্যাকই রাখতেছি, ব্ল্যাকই মেবি বেটার। এরপর হচ্ছে তাহলে এলিমেন্টস থেকে কি করবেন, এই এলিমেন্টসগুলো আপনি যেমন সার্কেল যদি এলিমেন্টস চান, এই বিভিন্ন টাইপের সার্কেল দেখেন, এখানে নিয়ে আসলাম, ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করার পর আমরা জাস্ট ধরেন একটা ব্যানার বানাইলে এটা সুন্দর দেখাতে পারতাম। ধরেন কিরকম হবে, আমি একটু একটা জায়গায় দেখি, ব্যানারটা আছে কি, আচ্ছা ব্যানারটা আছে, হ্যাঁ। এখানে যাই এলিমেন্টস থেকে সার্কেলে যাই, দেখেন এলিমেন্টস থেকে সার্কেল, এই যে সার্কেল নিয়ে আসলাম, এই সার্কেল নিয়ে আসার পর এই সার্কেল নিয়ে আসলাম, এই সার্কেলের এখানে আমরা যদি চাই যে কি করতে পারবো, কালার দিতে পারবো আমরা। কালার কই, এটা কি এডিট করতে হলে মেবি ভাঙতে হবে কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা দিচ্ছি, আচ্ছা তাহলে সার্কেলগুলো পরে দেখাই, একটু আরেকটা জিনিস দেখাই দিই আপনাদের কাজের ক্ষেত্রে যেগুলো লাগবে। তাহলে এলিমেন্টসে আসবেন, এলিমেন্টস থেকে সার্চ দিবেন কীরকম এলিমেন্ট চান, অ্যারো চাইলে অ্যারো, লাইন চাইলে দেখেন বিভিন্ন স্টাইলের অ্যারোগুলো আছে। তারপর হচ্ছে আপনি গ্রাফিক্স চাইলে গ্রাফিক্স, বিভিন্ন স্টাইলের গ্রাফিক্স আছে দেখেন। তারপর আপনি চাইলে ভিডিও যদি চান, ভিডিও বিভিন্ন স্টাইলের ভিডিওগুলো পাবেন। তারপর শেপ চাইলে বিভিন্ন স্টাইলের শেপ আছে, ঠিক আছে। তারপর এখানে আরও আছে অডিও, ফ্রেম, আপনারা এগুলো দেখবেন। টেক্সের এখানে আসলে বিভিন্ন স্টাইলের টেক্সট আছে, একটু নিচের দিকে আসেন, এই দেখেন টেক্সট, এই টেক্সটগুলো নিয়ে কাজ করতে পারবেন। টেক্সট এই দেখেন, ধরেন এই টেক্সটটা কই, এই টেক্সটটা প্রো, এটা আসবে না, আমি জাস্ট যেটা ফ্রি আছে ওটা দেখি। এই দেখেন আসছে না, এখানে দেখেন তো, এই যে টেক্সটটা আসছে, দেখেন বড় করে দিলাম, ব্যাস আপনি আপনার লোগোটা কত সুন্দর করতে পারবেন। আমি কিন্তু সবার লোগো নিখুঁত, ব্যানার ডিজাইনগুলো একদমই নিখুঁত চাই। এই দেখেন আপনি ব্যানারে এটা ব্যবহার করতে পারেন, লোগোতে ব্যবহার করতে পারেন, দেখেন তো একদম সহজে করতে পারবেন না। এটা কালার চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, এখানে ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে চান সেটাও পারবেন। কিভাবে, এখানে আসবেন, আসার পরে এখানে আসবেন, দাঁড়ান, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না। আবার দেখেন আমরা যদি আবার ফ্রন্টে যাই, আমরা দেখেন কীরকম, কই এরকম যদি চাই দেখেন চেঞ্জ হচ্ছে, আবার এরকম আসবেন চেঞ্জ হবে, দেখেন মানে আপনি কেমন চান
আপনার যত চাহিদা আছে দেখেন এরকম দিবেন, আপনার স্টাইল হ্যাঁ কীরকম চান এখান থেকে দিতে পারবেন না। তারপর হচ্ছে এখানে দেখেন তাহলে টেক্সট, এরপর হচ্ছে অ্যাড টেক্সট বক্স, আর হচ্ছে ম্যাজিক রাইটিং। ম্যাজিক রাইটিংটা আপনার প্রো না নিলে ব্যবহার করতে পারবেন না। এরপর হচ্ছে ব্র্যান্ড আছে এখানে বিভিন্ন ব্র্যান্ড, এগুলো প্রো ছাড়া কাজ করবে না। আপলোড তো বললাম যে কোনো ছবি যদি আপনি আপলোড করতে চান, আপলোড দাঁড়ান কথা বলে নিন, আপলোড যদি নিতে চান, ধরেন আমি আমার ইমেজটা দিতে চাই, এখানে এর ভিতরে আমার ইমেজটা দিতে চাই, তা আমি আমার ইমেজটা আপলোড করে রাখছি, জাস্ট এখানে আনলাম, আনার পরে এখানে দেখেন বসাই দিলাম, বসে গেছে। ঠিক আছে, কোনটা থেকে যায়? হ্যাঁ এটা আমি অনেকবার ক্লিক করছি এই জন্য। এখানে যত কিছু আপলোড করবেন থাকবে, আর আমি কয়েকবার এখানে ক্লিক করছি, আবার দেখাচ্ছি দেখেন। আমি কিন্তু সব কিছু চাই, এরকম ছবি চেঞ্জ, সব কিছু চেঞ্জ চাইব। এরপর দেখেন করে নেবেন, আপলোড নেবেন, কই এই আপলোড থেকে আসবেন, বাঁকা ছবিকে ঘুরাই দেবেন, ঘুরাই সুন্দর এ দেখেন আনছি না, এ দেখেন বুঝছি বিষয়টা, এটা আমার ছোটবেলার ছবি। আচ্ছা এরপর হচ্ছে ড্রয়িং টুলস কি, এই ড্রয়িং টুলসে ক্লিক করলাম, কেমন ড্রয়িং টুলে ক্লিক করার পর, হ্যাঁ যান আপনি যাবেন না সবাই একসাথে যাবে, ওখানে কি এ দেখেন এখানে ড্রয়িং টুলস আছে, এই ড্রয়িং টুলস ফ্রি হ্যান্ড, একটু 1 মিনিট সময় দেন। এরপর হচ্ছে প্রজেক্ট, এরপরে ব্যাকগ্রাউন্ড, দাঁড়ান এ আপু ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই দাঁড়ান। এরপরে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, এই ব্যাকগ্রাউন্ডে আসবেন, ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তাইলে আমরা মোটামুটি এই কথা না বলি, আমরা মোটামুটি ক্যানভার যে ডিজাইন আদ্য জানলাম। আগামী যদি একটা ক্লাস নিই আমরা, তাহলে কি করব, আরও কিভাবে আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন, টাইপোড বসিয়া কীভাবে ডিজাইন করবেন, একটা ইনভয়েস কীভাবে বানাবেন, এটা জানবো। তবে আজকের হোমওয়ার্ক হচ্ছে ইনভয়েস, আপনি বিজনেস কার্ড লোগো তৈরি করবেন, লোগো 5টা লোগো, 5টা বিজনেস কার্ড, 5টা ইনভয়েস, 5টা ব্যানার, 5টা পোস্টার, 5টা ফেসবুক কাভার, আমি বলি সব কিছু যতগুলো আমি বললাম সবগুলো 5টা করে রেডি করে আগামী রোববারের ভিতরে 100% কমপ্লিট দিতে হবে। আর আপনাদের আগামী ক্লাস হবে মঙ্গলবার, আপনাদের সোমবার পর্যন্ত বন্ধ থাকবে।